এখন যে ব্যক্তিটার কথা আসছে যে আখতারুজ্জামান শাহীন, যে ব্যক্তিটার কথা, এখন যে আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে তারা নিজের মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্ট্যাক্ট হয়েছে, আমাদেরকে বলেছে 5 কোটি টাকা দিবে, আমরা কন্ট্যাক্টে তার সাথে ডিলিং করছি যে আমরা মারব। আমরা প্রফেশনাল, তার মানে তারা প্রফেশনাল, তারা এই কাজই করে। তারা এই কেন মারছে, কি করছে, কেন করতে হবে এই বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা কোনো কিছু জানেই না। তারা স্পষ্ট স্বীকার করছে যে আমরা জানি না, আমরা টাকা দিছে, আমরা কাজ করছি। কে টাকা দিছে, কে করতে বলছে? আখতারুজ্জামান শাহীন বলছে আমাদেরকে করতে, তাদের বক্তব্য এটা। এখন আমার বক্তব্য হচ্ছে যে আসামিরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তাহলে আমাদের সবার আগে উচিত কি, যেটা আইনের ভাষায় উচিত, যে আখতারুজ্জামান শাহীন যার কথা আসছে মূল পরিকল্পনাকারী, তাকে অ্যারেস্ট করা, তাকে আইনের আওতায় নিয়ে আসার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদ করার পরে আমি তো বলেছি আগে যে সুষ্ঠু তদন্ত করা হোক, তার স্বীকারোক্তি নেওয়া হোক, সে কেন করছে, সেটা কি রাজনৈতিক ইস্যু, সেটা কি ব্যবসায়িক কিছু ইস্যু, যেটাই হোক সুষ্ঠু তদন্ত করা হোক, তার মুখের কথা নেওয়া হোক, তারপরে আপনারা নিউজ করেন, আপনারা তদন্ত করেন। আমিও চিনতে চাই, আমিও জানতে চাই যে কেন এই ঘটনাটা ঘটাইছে। আমরা সরকারের দলে আছে, সরকারের সাংসদ, সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। এনে যদি বিরোধী দল হতাম আমরা, তাহলে হয়তো আরও কর্মসূচি আমরা দিতাম, কিন্তু আমাদের সরকারি দল, রাষ্ট্র আমাদের, সরকার আমাদের, এবং আমাদের একমাত্র বিশ্বাসের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি এই জাতীয় হত্যাকাণ্ডই নয়, স্বাভাবিক হত্যাকাণ্ডের মানুষের পরিবারের প্রতিও তার আলাদা সহানুভূতি আছে। এবং আমরা এমপি সাহেবের কোনো অংশ পেলেই ওখান থেকে যে ডিএনএ টেস্ট চলছে, যেটুকু পেয়েছে সেটুকু হইলেই ওখান থেকে একটা নির্দেশ আসার পরেই আমরা আনুষ্ঠানিকতা করব, জানাজা দেওয়া, দাফন কাফন হবে, তারপরে আমরা জানাজা অনুষ্ঠিত হবে, তারপরে আমরা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবো। এখন কোনো রাজনৈতিক কর্মসূচি, লোকালি যে কর্মসূচি, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ যা করেছেন এটা ঠিক আছে, এটা অব্যাহত থাকছে। এবং আমরা দলীয়ভাবে জেলা পর্যায়ের কর্মসূচি আমরা এই সাংসদের দেহাংশ পাওয়ার পরে আমরা কর্মসূচি দেব। সার্বিকভাবে জেলা পুলিশ হিসাবে আমাদের যে কর্তব্য, জেলার আইন এবং শৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণে রাখা, সেটা আমরা রাখছি। এবং কালীগঞ্জবাসীর প্রতি আমরা বারবার বলছি, আপনারা ধৈর্য ধারণ করুন, আমাদের আইনের পথে চলছে। এবং আপনারা জানেন যে শেরেবাংলা থানায় ইতিমধ্যে মামলা হয়েছে, এবং যেখানে মামলা হয়েছে সেখানেই কিন্তু তদন্ত কার্যক্রম চলে থাকে। আমাদের ডিবি পুলিশে আমার ধারণ স্যার আছেন, তার টিম আছেন, তারা মামলা পরিচালনা করছেন। আবার কলকাতার সিআইডিও হলো গিয়ে এর মামলা পরিচালনা করছে। তো সার্বিকভাবে দুটো প্রতিষ্ঠান মামলা অলরেডি পরিচালনা করছে, আর তারাই সিদ্ধান্ত নেবে কী কাজ করা যাবে। আর জেলা পুলিশ হিসাবে আমাদের মূল কাজ হলো গিয়ে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা। আর যে ডিসিজ ফ্যামিলি আছে, আমাদের মরহুম এমপি মহোদয় মেয়ে ডরিন, ওনার সাথেও আমরা কথা বললাম। আমরা বললাম যে জেলা প্রশাসন, জেলা পুলিশ আপনাদের সাথেই আছে, আপনার পাশেই আছে।